প্রেম সরোবর জলে প্রীতি কমল দোলে প্রেম সরোবর জলে প্রীতি কমল দোলে নবীন ভ্রমরা রস খায় আহা নবীন ভ্রমরা রস খায় হায় রে ও রে তবু মধু কভু না শিরায় নবীন ভ্রমরা রস খায় হায় রে ও রে তবু মধু কভু না শিরায় ফুল ফুটল জैसे ওলি গান উড়ি বসে ফুল ফুটল जैसे ওলি গান উড়ি বসে হিতে চিতে পিয়াস মুঝায় আহা হিতে চিতে পিয়াস মুঝায় হায় রে ও রে তবু মধু কভু না শিরায় আহা নবীন ভ্রমরা রস খায় আহা নবীন ভ্রমরা রস খায়। নমস্কার, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম কৌস্তবালা দেবী কর্মকার, মানভূম লোক সংস্কৃতি নাচনী উন্নয়ন সমিতির আমি সেক্রেটারি। তো এই নাচনি হিসাবে আপনি মোটামুটি কতদিন ধরে আছেন এই জগতে? মোটামুটি 18-19 বছর তখন থেকে এতে যুক্ত আছি। তো কিভাবে আসা হলো? এইটা মানে আমার জীবনের জন্ম থেকে অনেক কষ্ট পাইছি। কষ্ট মানে আমার মাও নাচনি ছিলেন। আমার মায়ের নাম ছিল বিমলা, মায়ের টাইটেল ছিল মোদি, বাবার টাইটেল সিং সর্দার। তো এটা জীবনে মানে কি বলবো যে আমি কষ্টটা পাইছি। আমার জন্ম হওয়ার পর বাবা মারা গেল। 5 বছর পর আমার মা আমাকে ছেড়ে পালান দিল। তখন ওই জেঠু থাকতো আমার, ওই জেঠুর মেয়ে ছেলেরা খুব কষ্ট দিত। আমি ভিক্ষা করছি। এইভাবে আমার মা মানে অন্য জায়গায় ছিল, মানে একটা নদী একটা ওই এপার ওপার, সেখানে আমার মা থাকতো। তো আমার বাপের বাড়ির ওই গ্রামের লোক মাটি কাটতে যেত, সেইখানে আমাকে দেখলো। তখন আমার মানে যতন নাই, মাথাটা বড়, মাথায় জট হয়ে গেছে, ঘাড় সরু, পেট বড়, পা সরু, মানে আমার যতন করার কেউ নাই। সময় আমি খাবার খেতে পারিনি। তারপরে আমাকে ওই ফ্যান ভাতটা দিত, মানে ফ্যানটা দিত, শুধু একটু ভাত থাকতো, ফ্যানটা দিত। এইটা খাইয়ে থাকছি। তারপরে ভিক্ষা করছি, ভিক্ষা করে নিয়ে আসছি, সেটাও আমার খাতে দিত না, খুব মারা ধরা করতো। তারপর আমার মাকে বলে দেই ওই গ্রামের লোকেরা মাটি কাটতে যাচ্ছে অন্য লোকের ঘরে, সেইখানে বলে দিল যে মেয়েটাকে নিয়ে আসো, নয়তো মারা যাবে। তখন আমাকে মা আমার নিয়ে গেল, আমাকে নিয়ে যাওয়ার পর বর্ধমান নিয়ে গেল। ওইখানে ধান কাটাকাটি করতো। তারপর ওইখান থেকে ওইখানে 1 বছর থাকলি, তারপর নিয়ে আইলো আমাকে করন্দি গ্রাম। ওইখানেই আমি লোকের বাড়িতে ছাগল চড়াতি, তারপর ছাগল চড়াতি দিয়ে ওই 2 বার হাতে দিত। সেই সময়টায় আমাদের দেশে বলতো, ওই পুরুলিয়ায় বলে যে জোনহাট, আপনারা কি বলেন?
এটাকে ভুট্টা না কি বলেন আপনারা, ওইটা মানে খাতে দিত। তো ওইটা জানতি নাই, খাতে পারতি নাই। তো ওইটা খাতে পারতি নাই, তখন অতটা জানি নাই, কষ্ট করে মানে জীবন যাপন করতি। তারপর আমার মা এক জায়গায় মানে মিশন বটে আদ্রা তো আসিছিলি, তখন ওই আমরা গ্রামের একজন ছিল দাদা বলে, সেই দাদাই ওই খ্রিস্টান মিশন সেইখানে দিয়েছিল। ওইখানে কিছুদিন থাকলি, তারপর আবার বাড়িতে চলে আলে ওই করন্ডি গ্রামে। ওইখানে যখন আমার 10-12 বছর বয়স, তখন আমার মা এক জায়গায় মানে ওটা ওই বিয়ের মতো নেই, সেখানে দিল। তো সেইখানে তারও ছেলে মেয়ে ছিল আমার বয়সেই, সে আমার দাদুর বয়স তার সঙ্গে, কিন্তু তার বউ ছিল না, দুটো ছেলে ছিল। সেই তার সঙ্গে বিয়ের মানে বিয়ের মতো নেই। সেইখানে কিছুদিন থাকলি, থাকার পর মানে ওই 4-5 মাস থাকলি। তারপরে আর ওই ছেলেরা হিসাবে বলছে আমার তো ছেলে আছে, সেই জন্য ও মানে ইয়ে করলো, আমাকে হসপিটালে নিয়ে গেল। আমার জ্বর আসছিল, হসপিটালে নিয়ে গেল মানবাজারে। ওইখানে ওই কোকেন ইঞ্জেকশন দিয়ে আমাকে মানে ভোর করে দিল। তারপর আমাকে অপারেশন করে দিল। দেওয়ার পর আমি তখন বুঝতে পারিনি, পরে বুঝতে পারলি যে মা ডাক শোনার আমি জীবনে শুনতে পাবো না। কষ্ট লাগিয়েছিল জীবনে, এখনো কোনো কোনো সময় কষ্ট লাগে, কষ্ট লাগলেও আর করার কিছু নেই। তারপর ওইখানে বললি যে তোমাকে নাচ গান শিখতে হবে। তখন আমি বলি আমাকে তো এইভাবে রাখো নাই, আমাকে নাচ গান শেখার জন্য, মানে আমি অতটা তখন এইটার দিকে মন নাই আমার। তো আমি তখন নিজে ইয়ে করলি যে তোমার কাছে আমি থাকবো না, তুমি হচ্ছে আমার দাদুর বয়সে। তখন ওই মেটালা গ্রাম বলে ছিল এক জায়গা, সেইখানে কুটুম বাড়ি ছিল। সেই কুটুম বাড়িয়ে আমি ছিল, মানে গ্রামের এমনি ফুল দিদি বলি আমরা, সেই ফুল দিদির বাড়িতে ছিল। তিনি ওইখানে আমি অন্য গ্রামে ঝিয়ের কাজ করছি লোকের বাড়িতে। দুবেলা খাতে দিত, আর 8 দিনে একটা সাবন দিত, আর বছরে একটা কাপড় দিত। সেইখানে কিছুদিন থাকলি। তারপর ওই গ্রামের মানে আমার যখন রসিদ আছে যে কর্মকার, ওনার গ্রামে ওই গ্রামের একটা মেয়ের দিদি ঘর আছে, মানে এখানে দিদি ঘর, ওখানে ওর বোন ঘর। তার সাথে আমার আলাপ হলো। ওইখানে আলাপ হতে আমি লোকের বাড়িতে ওইখানে থাকি, আমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করি ওই মাসিটার সাথেই। তখন ও আমাকে বললো যে তুই অন্য কোনো জায়গায় থাকবি। তখন আমি বললি যে যদি সেরকম ভালো কিছু হয় তাহলে আমি থাকবো। সেটা আমার জানা ছিল না যে তার ছেলে আছে, বউ আছে। এখন যে রসিক আছে আমার বিজয় কর্মকার, তার ছেলে আছে, বউ আছে। কিন্তু আমি এইটা অনেক ভাবে দেখলি যে হয়তো আমি যদি নাচ গান করি তাইলে হয়তো আমি দুবেলা দুমুঠা খাতে পাবো, পরনে কাপড়ও পাবো, দু পয়সা আমি দেখতে পাবো। এই জন্যে আমি এইটা বাছে নিয়েছি, যে আমি জীবনে অনেক কষ্ট পাইছি, এই জন্য আমি এটা বাছে নিয়েছি। এটা আমার খুব ভালো লাগে। তারপর আস্তে আস্তে 50 টাকায় প্রোগ্রাম। তার আগে আমার রসিদ তো নিয়ে আইলো, আমাকে আলাপ হইলো ওনার সাথে, নিয়ে তো আইলো বাড়িতে। বাড়িতে আনার পর মানে কেউ আর ভালো করে নাই, যে আমাদের পাড়া গ্রামের যে কে কি করতে নিয়ে আসেছো, ইয়ার কি লাভে আমরা মাড়লি দিব, এইভাবে মানে পলিবাটা যে কোনো খাবার দিত। এইটুকু জায়গায় দুজনকে খাবার দিত আমার বাড়ি। এইখানে ওইটা আমরা দুজনে ভাগ করে খাতে, সেটা মাটিয়ে নামাই দিত। ওই খেললে আমি তুলে লিখি, তারপর ওই জায়গাটায় গোবর দিতি। এইভাবে অনেক দিন কাটলি। তারপর আমি মাটির কাটা সবকিছু, ধান কাটা আমার রসিকের সাথে সব জায়গায় করি, পোকারতে কাজ করি। তারপর আস্তে আস্তে ওই 50 টাকায় প্রথম প্রোগ্রাম করি আমাদের বলরামপুর থানা পেতলা গ্রাম।
তারপর 100, 200 এইভাবে। মানে যখন আমার প্রোগ্রামটা রানিং হলো তখন আমার যে এখন রসিক আছে ওনার বউ আছে, উনি কেস করে দিলেন। মানে খরপোশে যতটুকু প্রোগ্রাম করে নিয়ে আসছি ওইটা খরপোশেই সব চলে যাচ্ছে। তারপর যারা আসতো দিনের দিন তারাকে টাকা লাগতো, উকিলকে লাগতো। এইভাবে আমি নিজের জীবনে কিছু করতে পারিনি। তো এটা ভগবানের একটা মায়া। আমাদের জীবন আইলো দুর্বা মহিলা সামান্য কমিটি, ওনারাই আমাদের সংগঠন তৈরি করে দিল, মানে জন্ম দিল, হাঁটতে শিখাইলো, কথা বলতে শিখাইলো। এখন ওনারা সবসময় আমাদের সহযোগিতা করে। আমাদের 2টা স্কুল চলছে, একটা আরসা থানা আর একটা ওই ঝালদা কোটশিলা। সেটা ওনাদেরই মানে সহযোগিতা স্কুলগুলা চলছে। যেমন নাচনি শিল্পীদের বাচ্চা, এই ঝুমুর, ছৌয়ের, বাউলের, তাদেরই বাচ্চা। এইভাবে আর ওই যে জার্মান সংস্থা আছে ওনারাই বাচ্চার খাবার দাবার, বই খাতা, কাপড়, সব কিছু, জামা, সব কিছু ওনারাই দেয়। এইভাবে এখন চলে যাচ্ছে, ওনারাই সব কিছু। তো তাহলে আপনাকে নাচ বা গান শিখতে হলো? হ্যাঁ, নাচ শিখলি আমি। আমার গুরু সিন্ধুবালা দেবী। আর এরকম গ্রামগঞ্জে নাচ হইতো, যারা আমাদের গুরুজন তারা এরকম প্রোগ্রাম করতো, তাদের আমি প্রোগ্রাম দেখতে যাচ্ছি। সেইখানে আমি ওই প্রোগ্রাম দেখছি, মানে কি যে হাতের কাজ কেমন, পায়ের কাজ কেমন, কোমরের কাজ, ছাতির কাজ, চোখের কাজ, এইসব গুলো আমি শিখছি। কি ঝুমর করতে ওটা দেখছি না, আমি ওইটা খালি শিখছি। আর সিন্ধুওয়ালার কাছে আমি উনি আমাদের বিশাল ব্যাপার। ইন্দ্রবেলার তো ভীষণ ব্যাপার একটা আছে, দাম আছে। আর আপনি তো লালন পুরস্কার হ্যাঁ, পেয়েছেন। 2018 লালন পুরস্কার পেয়েছি। সিন্ধুবালাও পেয়েছিল, তারপর আমি পাই। তো বর্তমানে জীবিত নাচনি কিরকম আছেন, কজন আছেন বলে মনে হয়? 70-75 জন আছে। 70-75। না, মানে জীবিত অনেকেই আছে, তো কিছু কিছু মারা গেছে। তো আমাদের যেটা লিস্টে নাম ছিল, আমরা আরো ওটা খুঁজে 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 লোক দিয়ে খুঁজে 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 খুঁজে, মানে সবে মিলে মোরা হারাই সবে মিলে অনেক ছিল। ওই মানে এমনি ইয়াতে ছিল 56 জন। তারপর আরো খুঁজে খুঁজে বার করেছি আমরা। ওইলা হয়তো কিছু মারা গেছে, কিছু বাঁচা গেছে, এরকম আছে। না, মোটামুটি এখন ওই 70 জনের মতো আছে। 70 জনের মতন আছে, মানে এখানে ওখানে আছে বয়স্ক। আর মোটামুটি হাতের কাছে বা খুব নাম করেছে, আপনার যেমন জগৎজোড়া নাম এখন, এইরকম 2-1 জনের নাম বলুন এবং তার রসিকের নাম বলুন। নাম আছে, আমাদের বিমলা দেবীরও নাম আছে, উনি কেসের শিল্পী। ওনার রসিকের নাম হচ্ছে রঘুনন্দন কুমার। বিমলা এখন কুমার, এই বাবার বাড়ির টাইটেলটা তো আর থাকছে না, যেখানে রসিকের বাড়ি সেখানে টাইটেলটা থাকছে। আরো কেসের শিল্পী অনেকেই আছে। জ্যোৎস্না একজন আছে। জ্যোৎস্না দেব ওই সিন্ধুবালারই নাচবো, সিন্ধুবালার নাচবো। আমাদের থেকে বয়স কম অনেক। আচ্ছা, সব নাতনির ক্ষেত্রেই কি অপারেশন ব্যাপারটা করা হয়েছে? না না, এরকম হয়তো কিছু কিছু নাতনিদের বাচ্চা আছে, আর কিছু কিছু নাতনিদের হয়তো পরিবার মানে নেই, অপারেশন করে দেয়। কিংবা আগেকার যে যুগটা ছিল, যে নাতনিদের ছেলে মেয়ে হলে কে বিয়ে করবে, কোথায় বিয়ে করবে, এইভাবে মানে চলতো আগে। অপারেশন করার মানে কারণটা কি? মানে ওই 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 কারণ যে বাড়িতে একজন কেউ আছে, একটা বউ আছে, তাহলে আরেকজনকে বিয়ে করছি, তাই জন্য এর ছেলে পুলে না হোক, তাই জন্য কি অবস্থা? এরকমও হয় যে আছে, ছেলে পুলে তো আছে,
এরকম বাবু আছে যে ওকে তো রাখি ছেলে পুলে থাকে, তাইলে হয়তো পরিবারের ওই যে ঝামেলা হতে পারে। ঝামেলা হবে, মানে ও তো অংশ নেবে। কিন্তু রসিক তার নাতনিকে যে ভালোবাসা দেয়, তার মধ্যে কোনো কৃপণতা থাকে? না না, কৃপণতা থাকে নাই। রসিক মানে নাতনিকে অধিকার যেমন ওনার বউয়ের অধিকার, সেই অতটাই অধিকার নাতনির। এবং এই যে ঝুমুর গান এখন যে চলছে, সেই ঝুমুর গানটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নাচনি যেরকম তো কাজ করছে, তার সঙ্গে রসিকের ভূমিকাটা কিরকম আপনি কি মনে করেন? রসিক হয়তো রসিকে মাদল বাজাতে পারে, সে হয়তো ওর আলাদা রসিক, আমাদের একটা দুটাকার একটা রসিক বলে যে মাদল বাজায় ওনার সাথে, যেমন প্রশ্ন উত্তরের ঝুমুর করে এরকম রসিক উঠে, ওরকমও রসিক আছে, কেউ হয়তো হারমোনিয়াম বাজাতে পারে, মানে অনেকেই অনেক রকম কাজ জানে রসিকরাও। তার মানে এই রসিক এবং নাচনি দুজনেই দুজনের জন্য মানে ভীষণভাবে দায়ী এবং পরিপূরক। হ্যাঁ, মানে ওরা দুজন না থাকলে, মানে নাচনি থাকলে রসিক থাকতে হবে, আর রসিক থাকলে নাচনি থাকবে। এই দুজন না হলে তাহলে ঝুমুর গানকে আগে বাড়ানো যাবে না। হবে এরকম আছে, হয়তো কাকর ছাড়ে দিয়েছে রসিক, সে নিজের থেকেই আয়ত্ত করেছে ঝুমুর গিলাসে, হয়তো ওই দলের বাদনদাররাকে নিয়ে তার সাথে হয়তো বিশ্বাসী একজন রাখে, রসিক না থাকলেও প্রোগ্রাম করতে পারে। রসিক থাকলে ভালো, ভালো, অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এগিয়ে নিয়ে যাবে। তারপরে ওর একটা মানে কি বলবো, সাহসটা আলাদা। তো ধরুন এইবার আপনাদের আপনি যে ধরনের গান করেন তার একটা দুটো উদাহরণ আমি চাই, একটা দুটো করুন, মানে কিরকম ধরনের গান করেন? আমাদের এটাতে কৃষ্ণ লীলা চলে, রামায়ণ চলে, সারাবলি চলে, মহাভারত চলে, দেহতত্ত্ব চলে। আর আগে যে কাঁড় ঝুমুক ছিল, মানে যেটা একটুখানি সেই যৌন আবেদন ছিল, হ্যাঁ, সেখানে একটুখানি সেই ইয়ার্কি ছিল, বা মানুষকে মানে একটা ধরুন প্রেমিক প্রেমিকা যেরকম একটা সেই রসালাপ যেটাকে বলা হয়, সেগুলো ছিল। তো সেগুলো কি এখন আছে? না, আগেও যেমন ছিল, এখন হয়তো নতুন নতুন ঝুমুর করছে, হয়তো কিভাবে করছে, যেমন দেওয়ার থেকে করছে, কেউ শ্বশুর বাড়ি যায় নাই, মানে হরেক নীলা ফুল ফল এইসব নিয়ে, ধানের নিয়ে, এই জমি নিয়ে, মানে জায়গা সবকিছু নিয়ে একটা মানুষ তৈরি করে, হয়তো ওর শরীরেই ওইটা আছে, সেইটা নিয়েও তৈরি করে। শরীর মানে সচেতন টাইপের কাজ বেশি হচ্ছে, যে ধরুন একটা অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত না, বা ওটা ওটা হচ্ছে সরকারি ব্যাপার। আচ্ছা, ওটা ওই কন্যাশ্রী, যুবশ্রী। ওই প্রচারের কাজে লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার আমি যেটা বলতে চাইছি, আপনি একটুখানি আমাদের গিয়ে শোনান যে কি ধরনের গান করেন। আমাদের তো সব রকমেরই গান হয়, তবুও একটা আপনার খুব পছন্দের গান করুন, একটা দুটো। আর পুরুলিয়ার ঝুমুরি গানে, পুরুলিয়ার ঝুমুরি গানে আমার মনটাকে এমন ভাবে টানে, আমার মনটাকে এমন ভাবে টানে, মানে ঘুমের ঝুমুরি গানে আমার মনটাকে এমন ভাবে টানে, পুরুলিয়ার ঝুমুরি গানে। তবে হায় রে ঝুমরের সুর, আর হায় রে ঝুমরের সুর, আমার হিয়া কাঁপে দূর দূর, আমার হিয়া কাঁপে দূর দূর। ঝুমুর গাই দেখো, ঝুমুর গাই দেখো সুরসি জানে, ঝুমুর গাই দেখো সুরসি জানে,
পুরুলিয়ার ঝুমুর গানে আমার মনটাকে এমন ভাবে টানে, মানে ঘুমের ঝুমুর গানে। তবে কবিরা ঝুমুর লেখে, আর কবিরা ঝুমুর লেখে ভাবধারা দেখে দেখে, আর ভাবধারা দেখে দেখে। তবে ভাবগুলোকে ভাব রাখে, ওই ভাবগুলোকে ভাব রাখে চোখের কোণে, ওই ভাবগুলোকে ভাব রাখে চোখের কোণে, মানে ঘুমের ঝুমুর গানে আমার মনটাকে এমন ভাবে টানে, পুরুলিয়ার ঝুমুর গানে। তবে প্রবীণ কবি ভব পিতা, আর প্রবীণ কবি ভব পিতা অন্তরঙ্গে চামু কাকা, আরি অন্তরঙ্গে চামু কাকা। তবে বিরহ সুর, ওই বিরহ সুর উদয় দাদা গানে, ওই বিরহ সুর উদয় দাদা গানে, মানে ঘুমের ঝুমুর গানে আমার মনটাকে এমন ভাবে টানে, পুরুলিয়ার ঝুমুর গানে। তবে হেন নির্মল ভনে, আর হেন নির্মল ভনে আমরা ঝুমুরকে ভুলিব কেমনে, আমরা ঝুমুরকে ভুলিব কেমনে। কোথায় পোস্তুবালা, এটা কাহার যাবে কোথায় পোস্তুবালা ভাবে মনে মনে, পোস্তুবালা ভাবে মনে মনে, মানে ঘুমের ঝুমুর গানে আমার মনটাকে এমন ভাবে টানে, পুরুলিয়ার ঝুমুর গানে। বাহ, খুব সুন্দর লাগলো। এটা খুবই ভালো। এই গানটা কি আপনার লাস্টে যোগ করলেন, একটুখানি ধ্বনিটা বা আপনার কথা যোগ করলেন, তো এটা কি আপনার লেখা? না, এটা নির্মল। আচ্ছা, এটা নির্মলের লেখা। বলছে হ্যাঁ, নির্মল কি? নির্মল মনে মাহাতো? মাহাতো না কি যে আমি জানি না, অনেকদিন আগের গেত। আচ্ছা, আপনারা এই যে গান পরিবেশন করেন, আপনাদের সঙ্গে কি যন্ত্রপাতি বাদে বা বাজনা হিসেবে কি থাকে? হারমোনিয়াম থাকে, তবলা থাকে, মাদল, মেরাকস, জুড়ি নাগড়া, করতাল, তারপরে বাঁশি, কনসার্ট। মোটামুটি ওনারা সবাই আপনাদের সঙ্গে যুক্ত, এই দলের সঙ্গে যুক্ত, তাই তো? আর কতগুলো নাচনি আপনাদের সঙ্গে যান প্রত্যেকটা দিনে? না, এরকম হয়তো আজকে এটা একটা ওই ক্লাব থেকে বসে, এটাই 10 জন আছে, নাই তো ওই 2 জন 3 জন এরকম ভাবে হয়। ঠিক আছে, প্রায় দিনই আপনাদের প্রোগ্রাম থাকে তো? হ্যাঁ। আপনি কি নাচনি? হ্যাঁ, নাচনি। আচ্ছা, এইখানে তো আমরা দেখেছি পোস্তুবালা দিদি। আর আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম রীতা মাহাতো। হ্যাঁ, রীতা মাহাতো। আচ্ছা, আপনি কি নাচনি? হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের একসঙ্গে পেয়ে। ঝুমুর গানের ক্ষেত্রে রসিকের কতটা ভূমিকা আছে, নাচনির কতটা ভূমিকা আছে? একটা জিনিস, যেমন গাড়ির যেমন ইঞ্জিন ড্রাইভার, তো রসিক হচ্ছে একটা ওই ইঞ্জিন ড্রাইভার, যেমন ভাবে আর কি চালাতে পারবে তাতেই ভালো চলবে। আর যদি না ওই গাড়িটাকে আমি বডি ঠিক রাখবো নাই, তো আমার যেদিকে হোক বডি হেলে যাবে। এই অবস্থা। মানে রসিকটা হচ্ছে আসল যাতে ওই গান বাজনাটাকে ও আয়ত্ত না করতে পারলে তো ওর মহিমা বুঝতে পারবে না। ঠিক আছে, আজকে পোস্তুবালা দেবীর প্রোগ্রাম আছে, উনি চলে যাবেন, খুব ব্যস্ততার মধ্যে আছেন। তবুও আমরা ওনাকে পেয়েছি, ওনার কথা শুনেছি, খুব ভালো লাগলো। পোস্তুবালা দেবী এবং তার রসিক বিজয় কর্মকারকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন পান, নিরোগ থাকুন, এবং এইভাবে আমাদের সমাজকে আপনারা বিনোদন করবেন। এবং ঝুমুর গান আজকে ধ্বংসের মুখে, সেই ঝুমুর গানকে বাঁচিয়ে রাখুন এইভাবে, কারণ ঝুমুর গানটাকে অন্যভাবে মানুষ ব্যবহার করছে। ঝুমুর গান নয়, সেটাকে ঝুমুর গান বলে চালানো হচ্ছে।
তাই ঝুমুর গানটাকে আপনারা বাঁচিয়ে রাখুন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। এই মেসেজ যা কিছু আমি এখানে বন্দি করছি, ক্যামেরা বন্দি করছি, সেইগুলো কিন্তু সবার কাছে আমরা মেলে ধরবো এবং আশা করছি এটা অনেকের কাছে যাবে, ফলে তারাও দুহাত বাড়িয়ে দিয়ে সহযোগিতার জন্য আসবে, এই আশা নিয়েই তো এইটা করা। তো আপনারা ভালো থাকবেন, ঝুমুরটাকে বাঁচান এবং আপনারাও ভালো থাকুন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। হায় রে ও রে, তবু মধু কভু না শিরায়। প্রেম সরোবর জলে প্রীতি কমল দোলে, নবীন ভ্রমরা রস খায়, আহা নবীন ভ্রমরা রস খায়। হায় রে ও রে, তবু মধু কভু না শিরায়। হায় রে ও রে, তবু মধু কভু না শিরায়, তবু মধু কভু না শিরায়।